نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا नाज़नीन हज़रत हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना या रसूल अल्लाह हबीबे खालिक़े के तातुई बरगुज़ीदा ज़ुलजालाले पाको बे हम तातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअन्ज़िर अशीरतकल अक़रबीन वक़ाल तआला फ़ी आयातिन उख़रा वइज़ यमकुरु बिकल्लज़ीन कफ़रू लियुज़्बितूका औ यक़्तुलूका औ यख़्रुजूका वयमकुरुन वयमकुरुल्लाह वल्लाहु खैरुल माकिरीन सदक़ल्लाहुल मौलाना अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन आय अल्लाह पाक मौला मुनीब सामियारपाड़ा सोनाली संघ কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বসে আয় আল্লাহ সমাপনী অধিবেশনে কয়েকবার দরুদ ও সালাম আরজ করেছি কোরআনে কারীমের দুইটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি রে মাওলা আয় আল্লাহ পাক আপনার কালামুল্লাহ শরীফের পবিত্র জবানের পবিত্র সিনা মুবারকের আয় আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাকের সিনাতে জমা দিয়েছিলেন
আল্লাহ ওই সিনা থেকে সাহাবায়ে কেরামের সিনাতে জমা হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে আমাদের সিনা পর্যন্ত চলে এসেছে রে মাওলা। কোরআনে করিমের পবিত্র দুইটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আয়াতে করিমার জেরু জবরের নুক্তার বরকতে গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ পাক, আপনার পবিত্র কালামের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, শোনার জন্য যারা এসেছেন, যারা আসবেন, সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, জবান থেকে সহি কথা বের করে দেন, যেই কথা বললে আপনার বান্দারা হেদায়েত হবে, হৃদয়ে আসর পড়বে। আয় আল্লাহ পাক, আমলের জিন্দেগিতে তাদের জীবনে আসবে, ইমানি জজবা বৃদ্ধি পাবে। আয় আল্লাহ, আমাদের ভুলগুলোর সংশোধন হয়ে আপনার রাজামন্দি যেন হাসিল করতে পারি, দিন কায়েমের ক্ষেত্রে যেন ভূমিকা রাখতে পারি। সহি কথা জুবান থেকে নিকলে দিও মাওলা। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম, আজকের এই আজিমুসান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর, সভাপতি মহোদয় সাহেব, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সামনোপবিষ্ট দিনদার ইমানদার তৌহিদি জনতা, মুসলমান ভাই ও বোনেরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আল্লাহর পর ভরসা করে কোরআনে করিমের দুইটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরা শুআরার 214 নম্বর আয়াত, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলেছিলেন, আগে নিজের মানুষগুলোকে, আপন জনকে আগে ইসলামের দিকে আমি আল্লাহর দাওয়াত পৌঁছিয়ে দাও। আরেকটি এ বিষয়ে কিছু আলোচনা করব। আরেকটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সেটা হলো সূরা আনফালের 30 নম্বর আয়াত, যে আয়াতের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবি তালেবের গিরিগুহাতে, জেলখানার ভিতরে 3 বছর রেখেছিলেন। কয় বছর? 3 বছর রেখেছিলেন। এখানে আটকানোর আগে ওনারা একটি মজলিসে শুরার পরামর্শ সভায়, বলতে পারেন পার্লামেন্টে, 3টা বিষয়ের উপর সিদ্ধান্ত নিয়েছিলেন। কয়টা বিষয়ের উপর? একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকিয়ে রাখবে। 2 নম্বর সিদ্ধান্ত হলো যদি সুযোগ পায় তাকে সেখানে মেরে ফেলা হবে। 3 নম্বর সিদ্ধান্ত ছিল যদি তা করা না হয়, দেশ থেকে যেই কোন একটা অজুহাত ধরে দেশ থেকে বের করে দেওয়া হবে, নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হবে। সেই বিষয়ে ওনারা ওদিকে গোপন বৈঠকে সিদ্ধান্ত নিলেন। গোপনের কবরও যিনি জানেন, সেটা হলো উপরের আমাদের আপনাদের মাথার উপরে যিনি রয়েছেন, আসমানের মালিক, জমিনের মালিক, কে বলেন তো? আল্লাহ পাক ওনাদের কানাকানি, ফুসফুসানি সব কথা আল্লাহ পাক জেনে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীকে জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকটি আয়াত তেলাওয়াত করার ইচ্ছা ছিল, সেটা হলো কোরআনে কারীমের সূরা মরিয়মের 56 এবং 57 নম্বর আয়াত, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমি প্রায় সময় আলোচনা করার আগে, অনেক হুজুর আছে যে শুরু থেকেই আলোচনা টান দেয়, আমি টান দেব না, আগে আমি কি আলোচনা করব ফার্স্ট টু লাস্ট, এটার একটা চক আপনাদেরকে দিচ্ছি। 1 নম্বর আলোচনা করব সূরা মরিয়মের এই 2টি আয়াত সম্পর্কে।
দ্বিতীয় নম্বর আলোচনা করব সূরা আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর গিয়ে। তৃতীয় নম্বর আলোচনা করব রাসূল কিভাবে দাওয়াতি কাজ করেছিলেন। এই অল্প সময়ের ভিতরে আলোচনা করেই আপনাদের দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরের নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম। সৈয়দানা ইদ্রিস, একটু আওয়াজ দিতে হবে, সৈয়দানা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বড় আল্লাহর পয়গম্বর, বেশি ইবাদত করতেন, বেশি দরস দিতেন। দরস মানে পড়ালেখা করাতেন, মাসালা মাসাইল শিক্ষা দিতেন, দিনের কথা বেশি বেশি বলতেন, লোক দেখলেই আলোচনা করতেন। এই কারণে ওনার নাম হচ্ছে ইদ্রিস। ওনার নাম কি? ইদ্রিস। দর্শন থেকে পাঠদান করা, পাঠদান করাইতেন, আরেকজন মানুষকে শিখাইতেন ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম দিনের বেলা রোজা রাখতেন। রাত যখন গহীন হয়ে যেত, আল্লাহর দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাঁদতেন। ইদ্রিস আলাইহিস সালামের নফল ইবাদতের উপর আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বললেন, ও আসমানের ফেরেশতারা, আমার একজন পয়গম্বর যার নাম আমি দিয়েছি ইদ্রিস, এই ইদ্রিস আলাইহিস সালাম দিনের বেলা রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন, আর রাত হলে তাহাজ্জুদ গুজার করতে চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের জন্য, কওমের জন্য দোয়া করতেন। ইদ্রিসের মর্তবা আমি এত বৃদ্ধি করে দিয়েছি যে দুনিয়ার মানুষ যত সওয়াবের কাজ করবে, একদিন আমি ইদ্রিসকে এক রাতে একজনকে সেই পরিমাণ সওয়াব দান করি। সুবহানাল্লাহ। বুঝাইতে পারিনি, গোটা পৃথিবীর মানুষ ইবাদত করে যা সওয়াব পাবে, পুণ্য পাবে, একজন মানুষ, একজন নবী আমার দুনিয়া আছে যার নাম ইদ্রিস, ওনাকে একদিনে এত পরিমাণ সওয়াব আমি একা দিয়ে দিই। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ আশ্চর্য হলেন, নাই বাড়ি তাআলা এত বেশি পরিমাণ নাকি আপনি যে পয়গম্বরকে দেন, যে পয়গম্বরের মর্তবা আপনি বৃদ্ধি করে দিয়েছেন, আমরা ওনার কাছে যেতে চাই। বলে যে পারমিশন দিলাম, যদি মন চায় আমার ইদ্রিসের কাছে যেতে পারো। ইদ্রিসের কাছে ফেরেশতারা আসমান থেকে ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে আসতেন, সালাম করতেন, পরিচয় দিতেন, মোহাব্বত করতেন, বলতেন আমাদের জন্য একটু দোয়া করিয়েন। হুজুর আপনারে বেশি ভালো লাগে, বারবার আপনারে দেখতে আসি আমরা, আপনি রাগ করিয়েন না। কারা বলতেছে? আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়ে এভাবে করে ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা বৃদ্ধি করে দিয়েছিলেন যে ইদ্রিস আলাইহিস সালামের ফেরেশতারা ডানার মধ্যে, পাখার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে, আকাশের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে পরিভ্রমণ করতেন। সুবহানাল্লাহ। আর শুধু দুনিয়ায় ঘুরে বেড়াতেন না, সাত আসমানের যেখানে মন চাই সেখানে ফেরেশতারা ওই পয়গম্বরকে ফেরেশতার ডানার উপরে করে ওখানে উড়িয়ে উড়িয়ে আসমান জমিন দেখাতেন। সুবহানাল্লাহ। ওগো আমার বাইরে এই মর্তবা কেন পেলেন? ইবাদতের কারণে এই মর্তবা কেন পেলেন? এই উচ্চ মর্যাদা কেন পেলেন? উচ্চ মর্যাদা পেয়েছেন একমাত্র তাহাজ্জুদ নামাজের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদতেন, আল্লাহর কাজ করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখতেন, আল্লাহর জন্য নফল ইবাদত করতেন। আল্লাহ খুশি হয়ে মর্তবা এত বৃদ্ধি করে দিয়েছেন যে আমার ইদ্রিসকে তোমরা দেখতে যাও, আমার ইদ্রিসের মন যেটা চাই সেটা তোমরা পালন করিও। সুবহানাল্লাহ। এদিকে ইদ্রিস আলাইহিস সালামের মর্তবা বৃদ্ধি করলেন, ফেরেশতা গুনায় গুনায় দেখাচ্ছে, সব উড়িয়ে বেড়াচ্ছে ডানার উপরে করে। আল্লাহ রাব্বুল আলামিন অপর দিকে আজরাইলকে ডাক দিলেন, নো আজরাইল, আমার এক বান্দা দুনিয়া আছে, ওই বান্দার জানটা তুমি চতুর্থ আসমানে কবজা করিও। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম জমিনে কোথায়? আওয়াজ দেন, কোথায়?
জমিনে বসবাস করে উনি, ফেরেশতারা আসমান থেকে জমিনে এসে ওনার সাথে দেখা করে যায়। মাঝে মধ্যে পাখার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে তুলে নিয়ে আসমান জমিনে ঘুরে বেড়ায়, আবার জমিনে রেখে যায়। আর অপরদিকে ওদিকে সিঙ্গেল লাগাইছে আল্লাহ। আজরাইলকে বলছে, আজরাইল, এমন এক পয়গম্বর, আমার এক ব্যক্তি আছে, মানুষ আছে, যাকে তুমি জানটা কবজ করবা চতুর্থ আসমানের মধ্যে। আজরাইল বলতেছে, মানুষই বেতা আদে জমিনত বলি হর, আর ফরান কবজ করতে হর না আবার আসমানত, এটা কেমন কথা? উনি বসবাস করে জমিনে, জান কবজ করবে আসমানে, এটা তো আমার বুঝা আসে না। এটা তো আমার হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাদের ডানার উপরে চড়াতে ঘুরে বেড়াতেন। ফেরেশতাদের সাথে মুহাব্বত হয়ে গেল, ভালোবাসা সৃষ্টি হলো, বন্ধুত্ব হয়ে গেল। আজরাইলের সাথেও বন্ধুত্ব হলো। আজরাইল একদিন ইদ্রিস আলাইহিস সালামের ঘরে বেড়াতে আসলেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম অনেক পয়গম্বর দিনের বেলায় রোজা রাখতেন। সে ইফতারের টাইম হলে আসমান থেকে ইফতারি আল্লাহ পাঠিয়ে দিতেন, যা ইদ্রিস আলাইহিস সালাম খাইতে পারে খাইতেন, মেহমান যারা আসতেন তাদেরকেও খাওয়াইতেন। আর যেগুলো উদ্বৃত্ত থাকে, যেগুলো বেঁচে যায়, অতিরিক্ত রয়ে যায়, এগুলো আবার আসমানে ফেরেশতা নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানেরা এমন এক পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আজানালে আসলেন। মালাকুল মউত মানুষের রূপ ধারণ করে ইদ্রিস আলাইহিস সালামের ঘরে বেড়াইতে আসলেন। আসার পরে ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি? আমি এক মেহমান মনে করে ওনাকে দস্তরখানার মধ্যে বসালেন খাবারের জন্য। ইফতারের টাইমে আসমান থেকে খাবার আলো। ইদ্রিস আলাইহিস সালাম খেলেন, মেহমানকে খেতে বললেন, মেহমান খেলো না। উনি বিভিন্ন অজুহাত দিয়ে কথাতে এড়িয়ে গেল, নাস্তা করলো না, কিছু খেলো না। সারা রাত ইবাদত করলেন ইদ্রিস আলাইহিস সালামের ঘরে। সকালবেলা হলো, ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, এই ইদ্রিস আলাইহিস সালাম, আপনার এলাকায় এসেছি, খুব ভালো লাগতেছে। তখন বলে যে, চলেন আমার সাথে বের হন, আপনাকে একটু ঘুরিয়ে গাড়িয়ে দুনিয়াটা দেখে, কুল সিরু ফিল আরদ, জমিনে পরিভ্রমণ করে তোমার একটু দেখাই। জমিনে মানুষরূপী মালাকুল মউতকে আজরাইলকে দেখাচ্ছে। আজরাইল রাতে তো কিছু খাই নাই, ইফতারের টাইমে কিছু খাই নাই, রাতের খাবারে কিছু খাই নাই, শুধু ইবাদত করে করে খাটাই দিয়ে দিল। আর সকালবেলা যখন বের হতে গেল, একটা বাগান দেখলো, বাগানের মধ্যে ফল ভরা। আজরাইল বললেন, মানবরূপী আজরাইল, ইদ্রিস আলাইহিস সালাম, আমার পেটে বড় খিদা পেয়েছে, ওই বাগানে যাই না, সেখান থেকে ফল নিয়ে একটু খাই, একটু খিদে যেন চলে যায়, খেতে আমার মন চায়, একটু চলেন না বাগানে চলে যাই। বাগানে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এটা তো আরেকজন মানুষের বাগান, এই বাগান থেকে হারাম, এগুলোতে ইজাজত নাই, আরেকজনের সম্পত্তি, আরেকজনের ধনদৌলত আপনি কেমনে খাবেন? সুতরাং আমি নবী মানুষ, আমি সত্যবাদী মানুষ, আমি এটা খেতে পারবো না। আপনি গতকালকে হালাল খাবার খাচ্ছেন না, আজকে হারাম খাওয়ার জন্য আপনি এত তড়িঘড়ি করতেছেন। ভাই, আপনার মন চাইলেও আমি ইদ্রিস আপনাকে আরেকজনের ফলের বাগানা এনে আপনাকে ফল এনে আপনাকে খাওয়াইতে পারবো না, যেহেতু সেটা আমার নয়, আরেকজনের হক। আরেকজনের হক খাইলে নবীকেও রেহাই নাই, ঠিক কিনা বলেন? নবীকেও রেহাই নাই। নবী বলছে যে আমারও রেহাই নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক আমার ব্যাপারে বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইদ্রিস আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আমার ইদ্রিস নবী একজন সত্য পয়গম্বর, ইনি তো নবী আর নবী, আর বেশি বেশি সত্যবাদী। সুবহানাল্লাহ। বেশি বেশি কি বাদী? সত্যবাদী। উনি কি সত্যের প্রমাণ দিল নাকি মিথ্যার প্রমাণ দিল? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি খাওয়াইতে পারবো না। উনি খাওয়ালেন না। এরপর আর কিছু দূর গেলেন, যাওয়ার পরে বকরির পাল দেখতে পেল।
গরুর জাগ, সাগরের জাগ, ছাগলের জাগ, বকরির পাল, এটা দেখতে পেয়ে বলে যে ওই বকরিগুলো ধরে নিয়ে আসেন না, নিয়ে এসে জবে করে আমরা ভুনা করে খাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন এটা আরেকজনের বকরি, আমার যে জন্য পারমিশন আমি এনে খাওয়াইতে পারবো না, আমি মিথ্যাবাদী নই, আরেকজনের সম্পত্তিতে আমি হাত দেব না। আপনাকে গত রাত্রে এবং কালকে হালাল খাওয়ার জন্য, জান্নাতের খাবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম, আপনি কান্নাই হালাল কান্নাই হারামের জন্য এত কেন, আপনার লোভ কেন, আমি খাওয়াইতে পারবো না। ও ভাই, সারা রাত আপনি ইবাদত করেছেন, আল্লাহর দরবারে কেঁদেছেন, মনে হয় না রাতের আমলের চাইতে আজকের আপনার আমল দেখে মনে হয় না আপনি মনে হয় আমার সাথে গোপন কিছু খেলতেছেন। ভাই একটু সত্যি করে বলেন, আপনি কি মানুষ নাকি আর কি, আমার একটু পরিচয় দেন আমার। ইদ্রিস আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, ইবাদতের এবং কন্দনের অবস্থা, আর আজকে মানুষের হারাম জিনিস খাওয়ার লোভ, এই জিনিস থেকে বোঝা যায় আপনি কি, আমার বোঝা আসে না। তাকওয়াবাদ মানুষ তো এইরকম হয় না, পরহেজগার মানুষ এইরকম হয় না, নবী তো এইরকম হয় না, অলি তো এইরকম হয় না, আপনি আরেকজনের জিনিসের প্রতি লোভ কেন, আপনার পরিচয় দেন। তখন বলে যে ইদ্রিস যখন বলে দিয়েছেন আপনি ধরে ফেলেছেন, হক কথাটা বলে দিয়ে আমি কোনো মানবরূপী মানুষ নই, আমি মালাকুল মউত, আমি মালাকুল, আমি আজরাইল। আজরাইল যখন বলে দিয়েছিলাম থমকে গেলেন। হয়তো আপনি মানুষের জান কবজ করেন, হয়তো আমি মানুষের জান কবজ করি। আপনি তো মানুষকে নাকি বেশি কষ্ট দেন, হয়তো কষ্ট দিমানে আমি মানুষকে যখন কবজ করি ওরা কষ্ট পাই যে, এখানে আমার কোনো হাত নাই, এখানে আমার কোনো হাত, ইশারা যেই রকম আমার কাজ সেই রকম, ইশারা যেই রকম আল্লাহর তো যেন ডলে এলো এলো যে ডলে করিব, হামেন ডলে করিব, এখানে আমার কোনো হাত নাই, আল্লাহর অর্ডার শুধু আমি পালন করি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন ভাই আপনি তো যখন আজরাইল, আমাকে একটু জানটা একটু কবজ করেন না, আমার জানটা সাকরাত বুঝার জন্য, আমি যেন এরপর আরো বেশি কাঁদতে পারি, আরো ইবাদত করতে পারি, সাকরাত কি জিনিস এটা যেন আমি অনুধাবন করতে পারি, আমার একটু জানটা কবজ করেন। হয়তো আমি যারা তো জান কবজ করি একবার, ওই জানটা আমি আর ফেরত দিই না, ওই জান আমি আর ফেরত। হয়তো ভাই আপনি আমার বন্ধু মানুষ, আমার খুব মহব্বত করেন, আসমান থেকে দেখে আসছেন, একটা কথা আপনারে রিকোয়েস্ট করি আরি, আমার জানটা একটু কবজ করে আমার একটু টেস্টিং করে দেখান না, একটু দেখান তো আমার। হয়তো আপনি কি মনে করছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর সাকরাত তো সত্য, আমি যদি টেস্ট করি ওই টেস্টে আপনি সিট পড়ান, আপনি শেষ হয়ে যাবেন, দ্বিতীয়বার চান্স নাই। বারবার যখন রিকোয়েস্ট করে আল্লাহকে বলে, আয় আল্লাহ তাআলা, আপনার এই নবী তো বলে যে ওনাকে নাকি একটু সাকরাতের টেস্টিং করতাম, আমি, আপনি কি বলেন, আপনি ইজাজত দিবেন কিনা, পারমিশন আছে কিনা? আল্লাহ পাক বলছেন আমি ইদ্রিসকে বেশি ভালোবাসি, ও ফেরেশতা তোমরা ভালোবাসো, আমার ইদ্রিস যেভাবে বলে সেভাবে একটু টেস্টিং করে দাও। ইদ্রিস আলাইহিস সালামের ওই বন্ধুর পরিবেশে দুজন এক জায়গায় ছিলেন, এভাবে করে হাত দিতে দেরি না, ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, দাম করে পড়ে গেলেন, মাটিতে পড়ে যাওয়ার পরে ডেড বডি হয়ে পড়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, না আল্লাহ তাআলা আপনার নবী তো শেষ হয়ে গেল, আপনি যদি বলেন আবার জান ফেরত দেব নাই। আল্লাহ বলে যে জান আবার ফেরত দাও আমার ইদ্রিসকে। আবার জান ফেরত দিল, ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, মালাকুল মউত আজরাইল বললেন, ইদ্রিস আপনার কেমন লেগেছে? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, এইরকম কষ্ট আমি আর জীবনে কখনো অনুভূত হই নাই, এইরকম কষ্ট আমি আর জীবনে পাই নাই, এত বেশি কষ্ট আমি পেয়েছি। কি রকম কষ্ট পেয়েছেন? একটা জীবিত ছাগলকে চামড়া ছুড়িয়ে ফেললে, চামড়া টেনে ছিড়িয়ে ফেললে
যেভাবে কষ্ট লাগে এর চেয়ে বেশি কষ্ট আমি ইদ্রিস আলাইহিস সালাম পেয়েছি। আমি এর চেয়ে বেশি কষ্ট ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুত্ব হলেন, টেস্টিং করে দেখলো। ওই যে বললাম ফেরেশতার ডানার উপরে করে কোথায় চলে যায়, পিছনের গুলো কোথায় চলে যায়, আসমানে ঘুরতে বেড়াইতে চলে যায়। ফেরেশতার মাধ্যমে আসমানে চলে যাচ্ছে। আরেকদিন আজরাইল জমিনে আসতেছে, জমিনে চতুর্থ আসমানে আজরাইল ফেরেশতার সাথে আরেক ফেরেশতার দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে ফেরেশতার দেখা হয়েছে ওই ফেরেশতার ডানার মধ্যে তখন ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন। এগুলো আবার গল্প মনে করিয়েন না। সূরা মরিয়মের 56 এবং 57 নম্বর আয়াত, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, আমি ইদ্রিস আলাইহিস সালামকে আলা মাকাম দান করেছিলাম। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে চলে গেলেন, ফেরেশতার ডানার উপরে করে জিবে আদনাল উপরে থেকে নামতে লাগলেন। ফেরেশতার সাথে দেখা হলো। ফেরেশতা আজরাইলকে বলে যে আমার ডানার মধ্যে একজন লোক আছে, ওনার নাকি দুইটা আরজু আছে, একটু আপনার কাছে আমি জিনিসটা পেশ করি। কি আরজু? এক নম্বর আরজু হলো উনি জাহান্নাম দেখতে চান, দুই নম্বর আরজু হলো উনি জান্নাত দেখতে চান। উনি জান্নাত, লোকটি কোথায়? বলে যে আমার পাকার মধ্যে ডানার মধ্যে, লোকটারে নিয়ে আসো। লোকটাকে নিয়ে আসা হলো। ইদ্রিস আলাইহিস সালামকে বুঝিয়ে দেওয়া হলো আজরাইলকে। আজরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন। জাহান্নামের আগুনের দাউ দাউ অগ্নি শিখা দেখে ইদ্রিস আলাইহিস সালাম তড়াতড়ি লাফ দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম বলে যে ভাই আমি তো জাহান্নাম দেখেছি, আমার মন জাগে যে আরেকবার একটু জান্নাত দেখার জন্য। জান্নাত যদি দেখি মন ভরে জান্নাত পাওয়ার জন্য আবেদন করব, আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদত করব, যে জান্নাত পাওয়ার জন্য একটু জান্নাত দেখান, একটু জান্নাত। আজরাইল বলে যে ও ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম দেখাইছি, আমি জানি জাহান্নাম আপনি সইতে পারবেন না, দেখতে পারবেন না, পালাই আসবেন, এটা আমি জানি। ওয়াদা নিই নাই আপনার কাছ থেকে, কিন্তু জান্নাত দেখানোর আগে একটা ওয়াদা নেব। জান্নাত যদি দেখেন, নিয়ামত যদি দেখেন, আপনি তো আর কখনো জান্নাত থেকে বের হবেন না। জান্নাত থেকে দেখে আপনি ঘুরে ফিরে যে বের হয়ে আসবেন, এই ওয়াদা যদি আমারে দেন তখন আমি জান্নাত দেখাইতে পারি। জান্নাত ঠিক আছে, আমি নবী মানুষ, আপনার সাথে ওয়াদা করলাম জান্নাত আমি দেখে, বাগান দেখে, জান্নাত দেখে আমি আবার চলে আসবো, বেহেশত দেখে চলে আসবো, বের হয়ে আসবো, ওয়াদা করলাম। আজরাইল জান্নাতে ঢুকাই দিলেন, স্যান্ডেলগুলো বাইরে রাখলেন। রাখার পরে জান্নাতের ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের নিয়ামত রাজি দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে দেখার পরে দরজায় দাঁড়িয়ে রয়েছেন আজরাইল, বারবার সিঙ্গেল দেয়া বলে যে চলে আসেন। উনি ঘুরিয়ে ফেরে আরেকটু পরে আসতেছি, আবার দেখে যে মন চায় যে আরেকটু থাকার জন্য ডাক দে, চলে আসেন, বলে যে ভাই আরেকটু পরে আসতেছি। এইরকম করতে করতে ওয়াদা খেলাপ করে নাই, জান্নাত থেকে বের হয়ে আজরাইলের সাথে বাইরে এসে দেখা করলেন। বাইরে এসে বাহিরে আসার পরে বলে যে ভাই আমি আরেকবার একটু দেখি, আরেকবার একটু স্যান্ডেল যেগুলো বাইরে ছিল এগুলা পায়ে দিয়ে বাইরে আর দাঁড়ায় নাই, এমন দূর মারছে যে জান্নাতের ভিতরে সামনে যায় আর সামনে যায়। সুবহানাল্লাহ। গেটের মধ্যে দাঁড়াই থাকছে আজরাইল। জান্নাত দেখছেন, চলে আসার কথা, চলে আসবেন, আপনি আমার অন্য কাজ আছে, আপনার দুনিয়াতে ফাটাই দিব, আমার অন্যান্য দায়িত্ব পালন করবো। ইদ্রিস আলাইহিস সালাম পেছনে আর তাকাই না, পেছনে আর জান্নাতে এমন দূর মারছে সামনের দিক। ইদ্রিস আলাইহিস সালামকে বারবার ডাকে না আজরাইল,
ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ও ইদ্রিস, তুমি আমার সাথে বেঈমানি করে ওয়াদা খেলাপ করে কোথায় যাচ্ছ, দাঁড়াও। ইদ্রিস আলাইহিস সালাম বলে যে আমি বেঈমানি করি নাই, আমি ইমানদারি রক্ষা করার জন্য জান্নাত থেকে বের হয়েছি। সুবহানাল্লাহ। যখন আমি জান্নাতে প্রবেশ করলাম, আমার মন চাই নাই আপনার সাথে দেখা করার জন্য জান্নাত থেকে বের হইতে, কিন্তু নবী মানুষ ওয়াদা করেছি বলে ওয়াদা খেলাপ হব বলে জান্নাত থেকে বের হয়ে দেখা করেছি। এবার তো আমি জান্নাতে ঢুকে গেছি, আর জান্নাত থেকে বের হব না। আর জান্নাত থেকে বের হতে কেমনে বের হবেন না? আপনাকে মরতে হবে না। মরার আগে কেমনে আপনি জান্নাতে যাবেন? জীবিত মানুষ, আপনি জান্নাতে ঢুকে গেছেন কেন? তখন বলে যে আজরাইল, আমি তো একবার মরে গিয়েছিলাম, তুমি আবার আমারে কেমনে তুমি মারবা? কেমনে তুমি? ও আজরাইল, তুমি বলো না, একবার তুমি আমার জান কবজ করেছো, দ্বিতীয়বার কেমনে তুমি কবজ করবা? আজরাইল থমকে গেলেন, আবার বলে যে আল্লাহ পাকের একটি কথা আছে, একটা বিচার হবে, বিচারের মধ্যে মানুষকে জাহান্নামে 1 সেকেন্ডের জন্য হলো যেতে হবে, 1 ঘন্টার জন্য হলো যেতে হবে, 2 ঘন্টার জন্য হলো যেতে হবে, এরপরে আমলের কারণে আবার জান্নাত পাবে। তুমি তো জাহান্নামকে, তোমাকে তো যেতে হবে, জাহান্নামে না গিয়ে সরাসরি তুমি কেমনে জান্নাতে চলে যাও? আমি জাহান্নামে একবার ঢুকেছি, আর ঢুকবো না। আর একবার জাহান্নামে গেছি না আমি? কথা আপনি চলে আসেন, এত কথা রাখেন, আপনি চলে আসেন। ভাই আমি চলে যাব না, আপনি চলে যান না, আমি চলে যাব না। কেন চলে যাবেন না? তখন বলে যে ভাই, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, কোন মানুষকে একবার জান্নাতে যদি প্রবেশ করা হয়, ওই মানুষকে তো আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বের করে দেওয়া, জান্নাতে ঢুকলে আর বের হওয়া হবে নাই। আমার আপনি জোর করে কেন বের করতে চান? আমি জান্নাতে ঢুকছি, আমি আর বের হব না, আমি জান্নাতে থাকব। এই নিয়ামত ফেলে আমি যাব না, এই সৌন্দর্যগুলো না দেখে আমি যাব না। এ কথা বলে জান্নাতের সামনের দিকে যায়, আর ঘুরে ঘুরে দেখে বলে যে আপনি গেট আউট, আপনি চলে যেতে পারেন, আমি আর বের হব না, আমি বের। আজরাইল আল্লাহকে বলল, আয় বাড়ি তাআলা, আপনার এজাজত নিয়ে ওনারে চান্স দিলাম জান্নাতে ঢুকার জন্য, আর বের হয় না। আয় আল্লাহ, কি করব? ওনার জান তো কবজ করা দরকার। আল্লাহ বলে যে আজরাইল, তুমি একবার কবজ করেছো, আয় আল্লাহ, ওনারে জাহান্নামে তো দেওয়া দরকার। আল্লাহ বলে যে জাহান্নামে তো দিয়েছো, ও আল্লাহ, জান্নাতে তো আপনার হুকুম হয় নাই। তখন আল্লাহ বলে যে আজরাইল, তোমার কাজে তুমি চলে যাও, ওনার তকদিরে এভাবে জান্নাতে যাওয়াটা তকদিরে লেখা আছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত জান্নাতে একজন নবী রয়েছেন, এটার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জীবিত অবস্থায় জান্নাতে আছেন। 2 জন ফেরেশতা নবী আল আসমানে আছেন, একজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা, কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আমি আমার ইদ্রিসের কথাকে আমি উল্লেখ করেছি। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, আমার ইদ্রিস হলো সত্য পয়গম্বর আর সত্যবাদী। সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি আমার ইদ্রিসকে, সেই আমার নবীকে, ওয়া রাফা'নাহু, তারকে আমি রফা করেছি, উন্নীত করে দিয়েছি মর্যাদা, মাকানান আলিয়্যা, উচ্চ মর্যাদা করেছি, উচ্চ মর্যাদা। ও ভাইরা, কথা বলতে চেয়েছিলাম, এই উচ্চ মর্যাদা কেন পেলেন? উচ্চ মর্যাদা পেয়েছেন ইবাদতের কারণে। কিসের কারণে বলেন? ইবাদতের কারণে, তাহাজ্জুদের নামাজের কারণে, নফল ইবাদতের কারণে, রোজার কারণে। রোজা তো রাখেন না, ইবাদত তো করেন না, 5 ওয়াক্ত নামাজের মুসলমানের খবর নাই। ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? কার কার আছে হাত তুলেন তো, আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। জান্নাতে যেতে হলে হাতও তুলতে হবে, হাতও। এই কথাটা বলেছিলাম বন্ধুত্বের কথা। কিসের কথা? ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল কার? ইদ্রিস আলাইহিস সালামের। বন্ধুত্বের সুলভে কথা বলতে বলতে দুনিয়া থেকে সরাসরি জান্নাতে চলে গিয়েছিলেন 1 পয়গম্বর, যেটার নাম ইদ্রিস আলাইহিস সালাম।
দিনের কাজ করলে, জ্ঞান অর্জন করলে, জ্ঞান মানুষকে শিখালে, এগুলো আমলের জিন্দেগিতে কাজে লাগালে আল্লাহ ওনাদের মর্তবা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম নবী হওয়ার পরও পড়েছেন, আল্লাহ যা যা দিয়েছিলেন ওই ইলম আরেকজনকে শিখাতেন ইদ্রিস আলাইহিস সালাম। আর নিজে রোজা রাখতেন। নিজে কি রাখতেন? রোজা রাখতেন, ইবাদত করতেন। মুসলমানের এই করুণ দশা কেন? ভাইরা, চোখের পানি ছেড়ে দিতে হবে। আন্দোলন আন্দোলন দেশের পরিবর্তন হবে না। ময়দান যদিও পিছলে হয়, কিন্তু রাতের অন্ধকারে চোখের পানি তো ছাড়া, এটা তো আমাদের করা দরকার। ঠিক কিনা বলেন?